প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী তাদের লোকজন গিয়ে ওই স্টেজ ভেঙে দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা থেকে শুরু করে দল থেকে বহিষ্কার নানা বিষয় আলোচনায় আছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। এবার আবারও আলোচনায় তিনি। উপজেলার হাওর বেষ্টিত ওরুয়াইল ইউনিয়নের ওরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে সোমবার বিকেলে রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার কথা ছিল। সকাল থেকে কলেজ মাঠে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল, কিন্তু ওই মঞ্চে তিনি সভা করতে না পেরে তার গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেন। এ সময় তিনি অভিযোগ করেন তার পথসভার জন্য তৈরি করা মঞ্চ প্রতিপক্ষ ভেঙে দিয়েছে। আগামী ১২ তারিখ এই ঘটনায় জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। আমি আপনাদের দরজায় দরজায় গেছি, শেষমেশ গাড়ির উপরে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি। আপনারা আগামী ১২ তারিখ এই অন্যায়ের সমুচিত জবাব দেবেন। নতুন বাংলাদেশে আর কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, দোকানে দোকানে চাঁদাবাজি, ধান্দাবাজি, অবৈধ বালুর ব্যবসা করতে পারবে না কেউ। পরে তিনি ওরুয়াইল বাজারে গণসংযোগ করেন। চিত্রা নদীর উপরে যে রাস্তাটা, সেইটার ডিওলেটার আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন দেয়া হয়েছে। এটা নিয়ে দেন দরবারও হচ্ছে। আল্লাহ আমাকে আরেকবার সংসদ সদস্য নির্বাচিত করে রাস্তাঘাট সহ ব্রিজ কালভার্ট যা আছে দুটো উপজেলার একটা নতুন রূপ দেব ইনশাআল্লাহ। এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সরকার বলেন, নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা সভা সমাবেশ করতে পারবেন না। তবে ওই প্রার্থীর পক্ষ থেকে মঞ্চ ভাঙচুরের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে নির্বাচনী বিধান অনুযায়ী তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী করা হয়েছে। রুমিন ফারহানা এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।